হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমি ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এখনও অবধি যথেষ্ট ভালো আছি। এখনও অবধি বলার কারণ আজকে 16ই ফেব্রুয়ারি, আর 18ই ফেব্রুয়ারি হচ্ছে আমার ডেলিভারি ডেট আছে। তো সেই জন্যই বলা এখনও অবধি ভালো আছি। সবার শরীর তো সমান না। আর যাই হোক, আমার শরীরে এখনও দিচ্ছে বা পারছে, আর হয়তো পরিস্থিতি আমাকে করাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এই জন্যই বানিয়ে রাখা বা এই জন্যই করা যে আমি যাতে পরে এগুলো দেখতে পারি, কিংবা আমার এই পুচুটাও যাতে জানতে পারে তার মা তাকে এই পেটুতে করে নিয়ে কি কি করছিল বা কি কি করেছে। আর তোমরা যারা ভিডিওটা দেখবে, আশা করছি আমার পুচুটা আমার এইখান দিয়ে এখানে চলে আসবে। তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে, এটাই স্বাভাবিক যে একটু কথা বলতে কষ্ট হয় আর কি এখন। তো চলো, আমার অনেকগুলো কাজ আছে। এখন মোটামুটি 9টা 10 বাজে। তো আমার উনি এখন খেয়ে দিয়ে নিজে গুছিয়ে বেরিয়ে গেল। আমি তার খাবার টাবার দিয়ে নিজেও খেয়ে নিয়েছি ওর সাথে সাথে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার আজকে অনেকগুলো কাজ আছে, যেহেতু বললাম 18ই ফেব্রুয়ারি আমার ডেলিভারি ডেট আছে। তো সেইভাবে করে তো আর তো দিন নেই, জানি না এখন অবধি তো ঠিক আছি। কখন কি হয় বলা তো যায় না। তো নিজের কাজগুলো যখন নিজের করতে হবে, তো সেটা গুছিয়ে রাখাই ভালো। জানি না পরে গিয়ে আমি আর কিছুক্ষণ পরে কিংবা হয়তো কালকে এগুলো করতে পারবো কি। এখন অবধি যখন পারছি তাহলে করে রাখি। আর এই ভিডিওটা বানিয়ে রাখার একটাই কারণ, যাতে আমার পুচুটা হোক কিংবা আমি পরে এটা দেখতে পারি বা সবটাই মনে থাকে। মনে সবই থাকবে, কেন কি এগুলো ভোলার না কিছুই। আমার পেছনে এখনও দেখা যাচ্ছে আমার বিছানা পড়ে আছে। যাই হোক, আমি ওকে সবটা গুছিয়ে দিয়ে আর সব কিছু করে আর কি নিজে খেয়ে দিয়ে ভিডিওটা করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর পুরো কথাগুলো আজকে আমি মুখে বলে বলেই করব। জানি না পরে আমি কথা বলে মানে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছাড়তে পারবো কি। তো চলো দেখতে থাকো। এই যে আমি এখন এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে নেব। তো গোছানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। দেখতে এতটা সোজা লাগলেও এখন একটু করতে গেলে একটু কষ্টই হয়ে যায়। তো চলো এরপরে এই যে এই যে এতগুলো বেরিয়েছে, এগুলো ধোবো আর কি। এগুলো ধুয়ে নিই, ধুয়ে ছাদে যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করছি। তবে ক্যামেরায় রেখে রেখে কাজ করাটাও একটু কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ফার্স্টেই বলবো, আমি করতে পারছি বলে যে তুমিও করতে পারবে বা তুমি পারছো বলে আমিও পারবো, সেটা কিন্তু একদমই ঠিক নয়। কারণ আমরা প্রতিটা মানুষই ভিন্ন, তাদের শরীরও থাকবে ভিন্ন, এটাই স্বাভাবিক। আর আমি প্রথমেই বললাম, পরিস্থিতি হয়তো আমাকে দিয়ে করাচ্ছে তাই আমি করছি। আর সবথেকে বড় কথা, আমার কাজগুলো নিজের কাজ নিজের করতেই ভালো লাগে বা করতে পারছি, এটা অনেকটা আমার কাছে মানে ব্লেসিং বলতে পারো। কারণ আমার করে দেওয়ার মতো কেউ নেই। এই গোটা প্রেগনেন্সিতে আমার মুখের সামনে যে কেউ এক গ্লাস জল এনে দিয়েছে আমি সেটাও বলতে পারবো না। আমি সবটাই নিজে নিজে করেছি। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড আমাকে অনেকটাই হেল্প করে, তবে ওকেও তো কাজের জন্য সারাটা দিন বাইরে থাকতে হয়, সেই জন্য ও এইসবগুলো কখনই বা করবে। তবে যেদিন বাড়ি থাকে আমার অনেকটাই হেল্প করে দেয়। আর আমি এমন অনেক কিছু গোটা প্রেগনেন্সিতে করেছি যেটা আমাকে সবাই বলেছিল যে এগুলো করছো কী করে বা পারছো কী করে। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। আপাতত আর কিছু ধুতে ইচ্ছা করছে না, এখনও কিছু আছে। তবুও দেখি স্নান করার সময় আর কয়েকটা দিয়ে দেবো। তা মুছবো, একটু বসবো, সবে ছাদ থেকে নামলাম তো একটু কেমন লাগছে। এই যে এর মধ্যে একটু কমফর্ট দিয়ে নিয়েছি, কেন কি ঘরটা আর কি ভালো সেন্ট হবে। আর বেশ কিছু একটু এদিকটা একটু গোছাবো, এইসবগুলো গোছাবো। আর এদিকটা একটু ঝাড়বো বলতে খুব একটা ঝাড়বো না, কারণ এটা পাতা হয়ে গেছে, আমার খেয়াল ছিল না।
একটু দেখছি ঝুলঝুল মতো পড়েছে, এবার সেগুলো একটুখানি কাটি দিয়ে হোক আর একটুখানি ঘর মোছা ঝাঁটা দিয়ে হোক, যাই হোক কিছুটা একটুখানি হালকা হালকা করে ঝেড়ে নেবো। তো কতদিন পরে সবটা যখন দেখাচ্ছি, তো ঘরটা আমি কিভাবে মুছি একটু ঝাপসা দেখা যাবে হয়তো, তবু চলো একটুখানি দেখাই। এখন একটু সেইভাবে আর মুছতে পারি না, তবুও দেখাচ্ছি আর কি। এই যে এইভাবে বসে নিই আর কি, এই যে এইভাবেই বসে বসে করি, না তো এইভাবে উবুড় হয়ে করতে একটু কষ্ট হয় আমার এখন। বলে আমি সিঁড়িটাও একেবারে মুছে দিলাম। এবার একটু চেয়ারটা নিয়ে জায়গাটায় বসবো, একটু জল খাবো, এই যে আমার জলের বোতল খেলাম। যে সিঁড়ি মুছে বেশ অনেকটা সময় বসেছিলাম, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো তারপর আমার এখন চান হয়ে গেছে, আমি নিজে সিঁদুর টিঁদুর ক্রিম ট্রিম সব মাখাও হয়ে গেছে। তো এবার এখন আমার কাজ এই যে আমি এখন একটু জব করব, জব করার পরে তারপর দেখি কি করি, বসে বসে এখন জবটা করে নিই, তো তারপরে তোমাদের সাথে কথা। জব করার অনেকটা পরেই আর কি ভিডিওটা আবার করছি আমি। তারপর অনেক সময় বসেছিলাম বাইরের চেয়ার। আমার জব করা কমপ্লিট, তারপর অনেকটা সময় পার হয়ে গেছে, আমি বসে বসে অনেকক্ষণ গল্প করছিলাম আমার মামিদের সাথে বা অনেকের সাথে। এখন আমি খাওয়া দাওয়াটা করে নেব। খাওয়া দাওয়াতে আছে আমার সিম আলু ভাজা, তারপরে কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে ভাজা, আর একটা চিংড়ি মাছের মালাইকারি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা বলছি। এখন সন্ধ্যাবেলা, আমি এই যে জামা কাপড় সব ছাদের থেকে তুলে নিয়ে এসছি অনেক সময়, ছাদের থেকে তুলে নিয়ে এসছি অনেক সময়, ভাঁজ করাও হয়ে গেছে। আর এই যে ইনি বাড়িও চলে এসছে, একটু বোর হচ্ছে, কেন কি বই দেখছে, আমি বন্ধ করতে বলছি বারবার, তাই চালাও এবার চালাও, আর কিছু বলবো না। ওর সঙ্গে বেশ কিছু সময় বসার পরে আমি রান্নাঘরে চলে এসেছি। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর সবজিগুলো বানাচ্ছি। ফুলকপি আলু মাছের তরকারি হবে আর একটা ভাজা হবে আর কি। তারপরে আর কি সবজি, বাজার থেকে আনা সবজিগুলো সব গুছিয়ে রাখলাম। তারপর রান্না আমার কমপ্লিট করার পরে এদিকে আমার মুরগির বাচ্চাগুলো, এদেরকে আর কি বলবো, এদেরকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি এদের খাবার দিলাম, জল দিলাম। আমার রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিটের শেষে আমি রাত্রের বাসনগুলো রাত্রেই মাজার চেষ্টা করি। বেশিরভাগ দিনই সেটা করে রাখি, সকালবেলা আর কি হয়ে ওঠে না তাড়াহুড়োর মধ্যে। এই সারাটা দিন আমি সবটা করতে পারলেও এই রাত আসলে যে আমার এতটা কষ্ট হয়। প্রেগনেন্সিতে তো অনেক রকম সমস্যা দেখা দেয়, সেসব সমস্যাগুলোর মধ্যে আমার যে সমস্যাটা সব থেকে এখন বেশি হচ্ছে, রাত্রে মাঝে মাঝে পায়ে এমন টান ধরছে যেটা আমি কাউকে বোঝাতেও পারি না। আমি ওকে যখন যেভাবে ডেকেছি শিগগিরই ওঠো, আমি সহ্য করতে পারছি না যে আমার পায়ের মধ্যে টান ধরছে, ও সেইভাবে ঘুম ঘরে উঠে আমার পাও টেনে দিয়েছে। আজকে শোয়ার আগে বলছে দাও একটু তেল দিয়ে দিই, দেখবা ভালো লাগবে। সত্যি কথা বলতে আর কোনো আক্ষেপ নেই, বা কে আমাকে বাসলো না, কে ভালোবেসে একটু আগলে রেখেছে, এই মানুষটা ছাড়া আমি কারোর থেকে কোনো রকম হেল্প পাইনি। এমনকি নিজের বাবা মার থেকেও আমি যত্ন পাইনি এই প্রেগনেন্সিতে। হয়তো আমি গেলে পেতাম, আমারও ওখানে যাওয়া হয়নি বলেই এই কথাটা বলা। তবে এই মানুষটা আমাকে খুব ভালোবেসেছে।